হরে কৃষ্ণ। মায়াপুর নিতাই গৌর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি জয়প্রিয়া সখী দেবী দাসী। আবার চলে এসেছি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে একাদশী, ইন্দিরা একাদশী। এই একাদশী উপলক্ষে আমি একটা একাদশী স্পেশাল রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। তাহলে চলুন দেখে নিই কী বানাবো আজকে। আমি আজকে বানাবো এখানে চুরমুর। চুরমুর বানানোর জন্য আমার পাপড়ি লাগবে, তার জন্য আমি কেনোয়া নিয়েছি। এই দেখুন, এই যে কেনোয়াটা আমি ঢেলে নিচ্ছি। এই যে কেনোয়াটাকে আমি গুঁড়ো করে নেব। এই যে এখানে আমি কেনোয়া নিয়েছি, আর কেনোয়াটাকে আমি এখন মিক্সিং বলে আমি ভালো করে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন গুঁড়ো করে নিচ্ছি। এই যে কেনোয়াটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, দেখুন একদম পালিশ করে গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে আমি অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সন্দক লবণ, যেহেতু আজকে একাদশী সন্দক লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি অল্প অল্প জল দিয়ে এই গুঁড়োটাকে মেখে নেব। এই যে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটা একবারে জল ডাললে হবে না, কারণ একদম জল বেশি দিলেই হয়ে যাবে। এর জন্য অল্প অল্প জল দিয়ে ভালো করে শুকনো করে মেখে নিতে হবে। একটা ড্রো বানিয়ে নিতে হবে, তারপর এটা থেকে আমরা পাপড়িগুলি ভেজে নেব। এ দেখুন আমি ভালো করে যে শুকনো করে মেখে নিয়েছি। এরকম হাতে মুঠো হয়ে যাচ্ছে। আমার এটা একটা ড্রোর মতো হয়ে গেছে। এই যে এখন এটা আমি পাপড়ি বেলে নেব। এখন আমি ছোট ছোট করে এরকম লেচি বানিয়ে নিচ্ছি পাপড়িগুলো বানানোর জন্য। এই যে আমরা যদি একটু নতুনত্ব, একটু আলাদা ধরনের কিছু বানিয়ে দেই না, তাহলে বাচ্চারা খুব পছন্দ করে। একাদশী দিনটা বাচ্চাদের জন্য অনেক সময় খুব চিন্তা হয়, ওরা কি খাবে সারাটা দিন, তখন আবার স্কুলে টিফিন নিতে হয়। তখন যদি এরকমভাবে একটু নতুন মানে অন্য ধরনের কিছু, অন্য স্বাদের কিছু খাবার বানিয়ে দেওয়া যায়, তাহলে ওরা খুব খুশি হয়ে খেয়ে নেয়। এটা অথচ বাচ্চাদেরই খুব প্রিয়। এখন আমি একটু গুঁড়ো নিয়ে নিচ্ছি আর এই পাপড়িগুলিকে বেলে নিচ্ছি। একটু যতটুকু সম্ভব পাতলা করা যায়। এই যে পাপড়িগুলি বেলে নিচ্ছি। এই যে দেখুন, দেখুন আরও কটা বেলে নিচ্ছি। ঘরে থাকা উপকরণ দিয়েই না এই চুরমুরটা হয়ে যায়। এই যে দেখুন, একাদশী দিন আমরা আলু সিদ্ধ করি, সবাই ঘরে একটু আলু লাগে, আলুটা সিদ্ধ করি। শসা, টমেটো এগুলি আমাদের ঘরেই থাকে। ওগুলি দিয়ে যদি একটু ভিন্ন স্বাদের একটা কিছু বানানো যায়, তাহলে খুব ভালো হয়। এই দেখুন পাপড়িগুলি আমার বেলা হয়ে গেছে। এই যে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেলও বসিয়ে দিয়েছি। দেখুন তেলটা একটু বেশি তেল করে দিতে হবে, ডুবো তেল, কারণ পাপড়িগুলি ভাজবো। এখন আমি এখান থেকে পাপড়িগুলি দিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে ভেজে নিচ্ছি। দেখুন পাপড়িগুলি ভাজা হয়ে গেছে। এই যে লালচে করে আমি তুলে দিচ্ছি। আর এটা কি, গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে করতে হবে ভাজাটা, নাহলে মানে উপরে পুড়ে যাবে, মানে কড়া মুচমুচেটা হবে না। আমি আবারও দিয়ে দিচ্ছি, দু তিনটে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি তুলে দিচ্ছি। একটু তেলটা ছেঁকে তুলে দিচ্ছি। এই যে পাপড়িগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি চুরমুরটা বানিয়ে নেব। এখানে একটু ঠান্ডা হোক পাপড়িগুলো। এখন আমি চুরমুরটা বানিয়ে নেব, তার জন্য আমার লাগবে আলু। এখানে আলু সিদ্ধ করা আছে, আলুটাকে আমি কেটে নিচ্ছি। এখানে সিদ্ধ করে রেখেছি আলুটাকে, এখন আমি ডুমো ডুমো করে বানিয়ে নিচ্ছি।
এই যে আলুটাকে বানিয়ে এরকমভাবে, আপনারা যদি ছুরি দিয়ে না হয় তাহলে আপনারা এরকমভাবে হাত দিয়ে একটু আধ ভাঙ্গা করেও দিতে পারেন। এই যে আলুগুলো বানানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পরপর করে সব কিছু দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি এই যে শসা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর টমেটো কুচি আর গন্ধরাজ লেবু। এখন আমি এখানে শসা কুচি দিয়ে দিচ্ছি, শসা কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, এখানে টমেটো কুচি, টমেটো দিয়ে দিলাম, ধনেপাতা, আর এখানে লেবু, গন্ধরাজ লেবু, লেবুটাও আমি লেবুর জুসটা বের করে দিয়ে দিচ্ছি। একটু টক টক হলে এই স্বাদটা আরও বেড়ে যায়, গন্ধরাজ লেবুটা হলে বেশি ভালো হয়। এই যে আমি গন্ধরাজ লেবুটাই দিয়ে দিচ্ছি। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো এই যে সন্দক লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি বাদাম, চীনাবাদাম রোস্ট করে রেখেছি, বাদামটা উপরে দিয়ে দিচ্ছি। আর এখানে একটা ভাজা মশলা করে নিয়েছি, ভাজা মশলা এই যে শুকনো খোলায় ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটা কিন্তু এই চুরমুরে অবশ্যই দিতে হবে, কারণ এটাই স্বাদটা বাড়িয়ে দেবে, সেন্টটা। আর এখন এখানে পাপড়ি চাট, দেখুন পাপড়ি চাটটা কীরকম সুন্দর মুচমুচে হয়েছে, এই যে ভেঙে যাচ্ছে। এখন আমি পাপড়ি চাট হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এই যে এত সুন্দর হয়েছে, এই একাদশী দিন এরকম চুরমুর এখন এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটা হাতা নিয়ে নিচ্ছি, এই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুগুলি একটু আধ ভাঙ্গা করে দিলে কি হয়, চুরমুরটা খুব সুন্দর একটু মিশে যায়। আর যারা যেরকম ঝাল খাবেন, ঝালটা চুরমুরে একটু ঝাল টক হলে বেশি ভালো লাগে। আর বাচ্চারা যদি খায় সেক্ষেত্রে আপনারা ঝালটা পরিমাণে একটু কম দিতে পারেন। এই যে দেখুন চুরমুরটা মাখা একদম রেডি হয়ে গেল। এখন আমি একটা ভগবানের জন্য একটা প্লেট নিয়েছি, ভগবানকে ভোগ লাগাবো, আমি প্লেটে সব বেড়ে নিচ্ছি। রেডি হয়ে গেল দারুণ স্বাদের চুরমুর। এখন আমি উপর থেকে আরেকটু পাপড়ি দিয়ে দিচ্ছি, এই যে উপর থেকে আরেকটু পাপড়ি ছড়িয়ে দিচ্ছি, আর একটু বাদাম দিয়ে দিচ্ছি, আর একটু ভাজা মশলাও দিয়ে দিচ্ছি, আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এই যে রেডি হয়ে গেল চুরমুর। এখন আমি আমার গৌনি থেকে ভোগ লাগিয়ে দেব। আপনারা অবশ্যই এরকমভাবে এই চুরমুরটা করে ভগবানকে ভোগ লাগিয়ে একাদশী দিন প্রসাদ পেতে পারেন। আর আমার রান্নাগুলি যদি ভালো লাগে তাহলে রান্নার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন নতুন রান্না পেতে গেলে মায়াপুর নিতাই গৌর কিচেনের সঙ্গে থাকুন, সঙ্গে থেকে লাইক কমেন্ট শেয়ার করে দেন। এখন আপনারা আমার গৌনি থেকে একটু দর্শন করে নিন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।